প্রথমে আমরা সূচক নিয়ে আলোচনা করব। যদি আমরা সূচকটা খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা লগের অঙ্কগুলো সূচকের মাধ্যমে করতে পারবো এবং এই অঙ্কগুলো করতে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগে। 30 থেকে 40 সেকেন্ড হইলেই হয়ে যায়। আচ্ছা, মৌসুমি মৌ পরীক্ষা কি এই মাসে হতে পারে? দেখেন, আপনাদের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা এই মাসে হবে না, হয়তো বা পরবর্তী মাসে হতে পারে। প্রথমে ছোট ছোট পদ যেগুলো আছে, যেগুলোর পদসংখ্যা কম, অ্যাপ্লাই করছে কম, সেগুলোর পরীক্ষা আগে হবে। আর এই মাসের মধ্যেই যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরকম অফিসিয়াল নোটিশ এখনও আসেনি। প্রাথমিক একটা মিটিং হয়েছিল, সেখানে সিদ্ধান্ত নিয়েছিল যে আগস্টের শেষের দিকে অথবা তার পরবর্তী মাসের প্রথম সপ্তাহ থেকে তারা পরীক্ষা শুরু করতে পারে। সো পরীক্ষা যে এই মাস থেকেই হবে বা তার পরবর্তী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এইটা এখনও নিশ্চিত না। হয়তো বা পরীক্ষা শুরু হওয়ার আগে আরও অনেকগুলো মিটিং হয়, আমরা নিউজ পাইলে অবশ্যই জানাই দিব। তবে আপনাদের পরীক্ষা এই মাসে হওয়ার সম্ভাবনা নেই, পরবর্তী মাসের হয়তো বা মাঝামাঝি বা শেষের দিকে, মানে আগের আপডেট অনুসারে হতে পারে। আর যদি নতুন আপডেট আসে পিছাইলেও পিছাইতে পারে। যাই হোক, আমরা পিছাবে কিনা সেটা না ধরে আমরা পড়াশোনা করি, তারপর পিছাইলে তো ভালো, আমরা এক্সট্রা সময় পেলাম রিভিশন করার জন্য। তো আমরা ক্লাস শুরু করে দেই। অনেকে জয়েন করছে। হাশমি চৌধুরী সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনাদের উপস্থিতি দিন দিন অনেক কম, তো মানে বিষয়গুলো একটু খারাপ লাগে। আচ্ছা, আমরা সূচক পড়ি। দেখেন, সূচক জিনিসটাকে আমরা অনেকভাবে উপস্থাপন করতে পারি। একটু যদি আমরা খেয়াল করি, দেখেন সূচক, আমরা প্রথমে সূচক জিনিসটা কি আমরা একটু চেনার চেষ্টা করি। দেখেন, আমি এর উপর এন, বা আমরা যদি এর উপর 3 দিই আমরা কি বলি এ কিউব, বা আমরা যদি এরকম লিখি এর উপর একটা 2 বা স্কোয়ার দিয়ে আমরা কি বলি এ স্কোয়ার। আমরা কিন্তু এগুলো খুবই চিনি, যে এর এ টু দি পাওয়ার এন বা এ কিউব বা এ স্কোয়ার, বা আমরা কি বলি এ টু দি পাওয়ার 7। আমরা এগুলো কিন্তু সেই ক্লাস 9-10 বা পড়ে আসছি এইভাবে। কিন্তু এই যে নিচে যেটা আছে এটাকে বলা হয় বেজ, বেজ বা ভিত্তি। নিচে যেটা আছে সেটাকে বলা হয় বেজ বা ভিত্তি। তাহলে এই এও হচ্ছে বেজ বা ভিত্তি, এই এও বেজ বা ভিত্তি, এই এও বেজ বা ভিত্তি। উপরে যেটা আছে সেটাকে কি বলা হয় পাওয়ার। আচ্ছা, পাওয়ার পড়লাম। এটাকে বলা হয় সূচক, এটাকে বলা হয় শক্তি, বলা হয় ঘাত। তাহলে আমরা যদি একটু লিখি যে 2 এর উপর 3 পাওয়ার, এই 2কে বলা হয় ভিত্তি বা বেজ, আর এই 3কে বলা হয় সূচক বা পাওয়ার বা ঘাত বা শক্তি। তাহলে এই জিনিসটা একটু বেসিকটা আগে বুঝি, তারপরে বাকি আমরা আমরা একটু চিনি আগে। তাহলে এই যে নিচে যে 2 আছে এই 2কে বলা হয় ভিত্তি বা বেজ, আর উপরে যে 3 আছে এই 3কে বলা হয় সূচক অথবা পাওয়ার অথবা শক্তি অথবা ঘাত। অনেক সময় এক্সপোনেনশিয়াল বলা হয়, এক্সপোনেন্ট, আর যাই হোক ওগুলো কঠিন ওয়ার্ড, প্রয়োজন নেই। তো মোটামুটি কোনটাকে কি বলে এইটার ব্যাপারে আপনাদের আগে আইডিয়াটা রাখতে হবে। ওকে, তাহলে আমাদের নিচেরটাকে কি বলে, উপরেরটাকে কি বলে, আশা করি এইটুকু অন্তত আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আসলে সূচক কিভাবে কাজ করে এই জিনিসটা আগে আমাদের শিখতে হবে। আচ্ছা, আমরা কোনো সংখ্যার উপর ধরেন এর উপর 3 পাওয়ার দিলাম, আসলে এই এর উপর 3 পাওয়ার মানে কি? বা আমরা অনেক সময় এই যে 2 এর উপর 2 পাওয়ার দেই, তো 2 এর উপর স্কোয়ার করলে মান হয় 4। আচ্ছা, এই 2 এর উপর স্কোয়ার মানে কি? বা এর উপর 3 পাওয়ার দিলাম এর মানে কি? এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। দেখেন, এর উপর 3 পাওয়ার, এই 3 মানে বোঝাচ্ছে 3টা এ গুণ অবস্থায় আছে। দেখেন, এর উপর 2 পাওয়ার মানে কি? 2টা 2 গুণ অবস্থায় আছে। ধরেন এর উপর 4 পাওয়ার, এর মানে হচ্ছে এই যে যত পাওয়ার হবে ততটা ভিত্তি গুণ থাকবে, এ গুণ এ গুণ এ গুণ এ। একটু মনে রাখবেন যে উপরে সূচক যত থাকবে ততটা ভিত্তি গুণ অবস্থায় থাকবে। একটু আমি লিখে দিই, উপরে সূচক যত থাকবে তত ভিত্তি গুণ অবস্থায় থাকবে। তাহলে যদি আমি 2 এর উপর 2 পাওয়ার দিই বা 2 এর উপর 4 পাওয়ার দিই, তাহলে কি হবে? এই যে সূচক আছে 4, তার মানে ভিত্তি 2 কয়টা গুণ অবস্থায় থাকবে? 4টা। তাহলে আমি 4 বার গুণ দিব। আচ্ছা, এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন তো।
যে এই যে কোনো সংখ্যার উপর বা এই যে ভিত্তির উপর যে সূচক আছে সেই সূচকটা কিভাবে কাজ করে এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো। কোনো সংখ্যার উপর পাওয়ার হিসাবে বা সূচক হিসাবে কোনো একটা সংখ্যা থাকলে সেটা দ্বারা কি বোঝায় এই জিনিসটা বুঝেছেন কিনা একটু বলেন। আচ্ছা একটু বলতে হবে আমাকে, দ্রুত একটু রিপ্লাই করতে হবে যে আসলে আপনারা বুঝতেছেন কিনা, এটা তো আমাকে জানতে হবে। আচ্ছা তাহলে কোনো সংখ্যার উপর পাওয়ার, ধরেন এই 2-এর উপর 5 পাওয়ার, এর অর্থ হচ্ছে এর সূচক 5 মানে এই ভিত্তি 2 5 বার গুণ অবস্থায় আছে, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2, এখন যদি গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 2-এর উপর 5 পাওয়ার মানে কত 32। এখন এইটা তো আমরা বুঝলাম যে কোনো সংখ্যার উপর যদি সূচক যত থাকবে ওই ভিত্তিটা তত গুণ অবস্থায় থাকবে। দেখেন এই যে লাইনটা লিখেছি বাংলায় যে উপরে সূচক যত থাকবে তত ভিত্তি গুণ অবস্থায় থাকবে, এই জিনিসটা একটু নোট করে নিতে পারেন, এই লাইনটা একটু নোট করে নেবেন। এই লাইনটা যদি মনে রাখতে পারেন তাহলে সূচক কিভাবে কাজ করে এই জিনিসটা আপনাদের আর সমস্যা হবে না। এখন সূচকের একদম বেসিক যেটা সেটা বললাম, এখন আমরা কিছু সূত্র আমরা একটু আলোচনা করব, একটু সূত্র আলোচনা করব, তাহলে আমরা আস্তে আস্তে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন সূচকের তো বেসিক আমরা জিনিসগুলো বুঝলাম। এখন যদি এরকম থাকে এ হচ্ছে ভিত্তি, একাধিক সূচক থাকে এম এন, তাহলে কি হবে, যেমন 2-এর উপর 3 পাওয়ার আর এখানে 4 পাওয়ার। দেখেন কোনো একটা ভিত্তির সাথে যদি একাধিক সূচক থাকে, সূচক বা পাওয়ার আপনাদের যেটা বললে বুঝতে সুবিধা হয় সেটাই আপনারা বলবেন, সমস্যা নেই। দেখেন এ হচ্ছে ভিত্তি, উপরে সূচক বা পাওয়ার আছে 2টা, একটা হচ্ছে এম একটা এন, এটা বুঝতে সমস্যা হলে নিচেরটা একটু খেয়াল করি। দেখেন এখানে ভিত্তি আছে 2, তার উপর পাওয়ার আছে 2টা, একটা 3 আছে ব্র্যাকেট দিয়ে, আবার পাওয়ার আছে 4, তার মানে এইরকম যদি থাকে যে ভিত্তি উপর একের অধিক সূচক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এই সূচকগুলো নিজেদের মধ্যে গুণ করে দেওয়া। তাহলে এম গুণ এন, এখানে হবে 2-এর উপর 3 গুণ 4, তাহলে 2 3 আর 4 গুণ করলে 3 4 12, তাহলে 2-এর উপর পাওয়ার হচ্ছে 12। বুঝতে পেরেছেন? যদি এরকম থাকে যে 5-এর উপর পাওয়ার আছে 3 ব্র্যাকেট দিয়ে 4, অর্থাৎ এই ভিত্তি 5 তার উপর পাওয়ার আছে 2টা বা সূচক আছে 2টা, তাহলে এই সূচকগুলো কি হবে গুণ হয়ে যাবে। তাহলে 3 গুণ 4 5, 3 4 12, এটা হচ্ছে একটা সূচকের বেসিক একটা সূত্র, আমরা সূত্র বলে এগুলো ডিনোট করব। আচ্ছা বুঝতে পেরেছেন এইটুকু বলেন তো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো সংখ্যার উপর একের অধিক সূচক বা পাওয়ার থাকলে সে পাওয়ারগুলো কি হয় গুণ হয়। বুঝতে পেরেছেন এইটা? দেখেন এগুলো একদম বেসিক নিয়ম, আশা করি এগুলো তো সমস্যা হবে না, কিন্তু এগুলো এবার পরীক্ষায় লাগে। আচ্ছা এখন একটা বেসিক জিনিস পড়াবো, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা একটু মনোযোগ দিতে হবে এইবার, এটা ইম্পর্টেন্ট। যারা হচ্ছে লগ সূচক আগে পড়েছেন তাদের কাছে ইজি, কিন্তু যারা আগে পড়েননি তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। দেখেন এর উপর পাওয়ার আছে এম, এর উপর পাওয়ার আছে এন। আচ্ছা নিচে একটা উদাহরণ দিয়েছি, 3-এর উপর 2 পাওয়ার, 3-এর উপর 4 পাওয়ার। এখন এইখানে আমরা একটু নোট নেই, ভিত্তি একই হলে গুণের সময় সূচক বা পাওয়ার যোগ হয়। আচ্ছা একটু নোটটা পড়ে দেখেন তো আপনারা সকলে কি লিখছি, ভিত্তি একই হলে। আচ্ছা ভিত্তি কোনটা, নিচেরটা ভিত্তি না, উপরেরটা পাওয়ার বা সূচক, তাহলে ভিত্তি একই হলে গুণের সময়, যদি ভিত্তি একই হয় আর কি গুণ থাকে, এই যে ডট মানে গুণ, যদি গুণ থাকে তাহলে সূচকগুলো কি হবে যোগ হবে। তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু গুণ এ টু দি পাওয়ার এন, এখানে আমাদের ভিত্তি একই না, তাহলে একটা এ নিব, নিয়ে এই পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো বা সূচকগুলো যোগ হবে,
এম প্লাস এন। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সূত্র। এখন আমরা এইটা যদি বাস্তবে দেখি তাহলে এখানে 2 3 আছে না, তার মানে আমাদের হচ্ছে সূচক ভিত্তি একই, সূচকগুলো কি হবে যোগ হবে, তাহলে 2 যোগ 4, তাহলে 3-এর উপর 7 পাওয়ার, সরি 6 পাওয়ার। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি যে এখানে ছিল কয়টা দেখেন তো, এখানে ভিত্তি ছিল 2টা না, একই রকম হলেও 2টা ভিত্তি, কিন্তু ভিত্তিগুলো একই 3 3, এজন্য 2টা ভিত্তি, 2টা না, এখানে যদি 3টা থাকে দেখেন 3-এর উপর 3 পাওয়ার, 3-এর উপর 2 পাওয়ার, 3-এর উপর 4 পাওয়ার, 3-এর উপর 5 পাওয়ার। এখানে দেখেন তো কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা না, 4টারই ভিত্তি একই না, তাহলে যতগুলোই থাক ভিত্তি আমরা জাস্ট একটা নিব। এখানে কত আছে, 3 আছে, একটা 3 নিব, তারপরে যতগুলো পাওয়ার আছে সবগুলো যোগ করে দিব, 3 যোগ 2 যোগ 4 যোগ 5। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম, যদি যোগ করি 4 আর 5 9 11 14, 3-এর উপর 14 পাওয়ার। এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে এইখানে ভিত্তি যদি একই হয়, সেটা কতগুলো ভিত্তি আছে ডাজেন্ট ম্যাটার, যদি একই রকম হয় এবং গুণ থাকে, 2টা জিনিস মনে রাখতে হবে, একই রকম হবে আর গুণ হবে, গুণ হলে যতগুলো পাওয়ার বা সূচক আছে সবগুলো আমরা যোগ করে দিব, একটা ভিত্তি নিয়ে উপরে পাওয়ারগুলো যোগ করে দিব। বুঝতে পেরেছেন? একটু একটু বলেন তো। আচ্ছা, জি, সকলেই ভালো করে বুঝতে পেরেছেন, এগুলো অনেকে জানেন, কিন্তু এইগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, এর পরবর্তীতে যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা খুব ইজিলি আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। আচ্ছা আচ্ছা, আমরা কি ভিত্তি একই হইলে ভাগের সময়, এতক্ষণ তো আমরা গুণ পড়লাম, এখন কি হবে ভাগের সময়, ভাগের সময় পাওয়ার বা সূচক কি হয়, বিয়োগ হয়। আচ্ছা, একটু ভালো করে দেখেন তো যে ভিত্তি একই হলে, যদি ভিত্তি একই রকম হয় তাহলে গুণের সময় পাওয়ার কি করলাম, যোগ করলাম, যখন ভাগ থাকবে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হবে। একই নিয়ম, একই সূত্র, দেখেন এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন। আচ্ছা, ভাগ অবস্থায় আছে না, বা এইটাকে আমরা কি লিখতে পারি যে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, লিখতে পারি না? আমি যদি এখানে সংখ্যায় লিখি যে 2-এর উপর পাওয়ার হচ্ছে 3, 2-এর উপর পাওয়ার হচ্ছে 4, এটাকে আমি কি লিখতে পারি, 2-এর উপর পাওয়ার 3 ভাগ 2-এর উপর পাওয়ার 4। দেখেন এই যে কোনো ফরম্যাটে থাক, এই দুইটার মধ্যে প্রথম ফরম্যাটে থাক বা এই ফরম্যাটে থাক, এই ফরম্যাটে থাক বা এই ফরম্যাটে থাক, যে কোনো ফরম্যাটে থাক, ডাজেন্ট ম্যাটার। আমার শুধু দেখতে হবে যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে ভিত্তিগুলো একই আছে কিনা, আর একটা দেখব যে ভাগ আছে কিনা। এখানে ভিত্তিগুলো একই রকম আছে না, তাহলে আমি কি করব, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিব এ, এবং ভাগ আছে জন্য পাওয়ারগুলো বিয়োগ করে দিব এম মাইনাস এন। এখানে 2টা ভিত্তি আছে, একটা নিব, একটা 2 নিয়ে পাওয়ারগুলো ভাগ করে দিব। আচ্ছা, এখানে 3 বিয়োগ 4, ভাগের কারণে বিয়োগ হয়ে গেল। আচ্ছা, তাহলে এইটা তো আর ক্যালকুলেশন করা যাবে না, এটা ক্যালকুলেশন করলে 2-এর উপর পাওয়ার -1 হয়ে যাবে। যাই হোক না কেন, এখানে পাওয়ার মাইনাস হোক প্লাস হোক, ডাজেন্ট ম্যাটার। নিয়মটা বুঝতে পেরেছেন কিনা? আমরা আরেকটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে যে ধরেন 5-এর উপর পাওয়ার 4, 5-এর উপর পাওয়ার 3 ভাগ অবস্থায় আছে, তাহলে এই দুইটারই বেস একই না 5, তাহলে একটা বেস নিব 5, ভাগের জন্য পাওয়ারগুলো কি করে দিব, বিয়োগ 4 বিয়োগ 3, তাহলে 5-এর উপর পাওয়ার হচ্ছে 1 বা 5। আচ্ছা, এই রুলসটা কি বুঝতে পেরেছেন? একটু কমেন্টে জানাবেন তো। আচ্ছা, এইটা কি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন, এইটা বুঝতে পেরেছেন কিনা, এইটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আমরা প্রথমে একটু বেসিক সূত্রগুলো আলোচনা করি, তারপরে আমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ করব। আচ্ছা, একটু সকলে একটু কমেন্ট করতে হবে, সকলের কমেন্টই কিন্তু আমি দেখতে চাচ্ছি। আমি কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে, আপনাদের বলে রাখি, এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। সো যে টপিকটা বুঝবেন না আমাকে বলতে হবে, যে ক্লাসে বলতে হবে। অনেকে ক্লাসের বাইরে জিজ্ঞাসা করেন, আমি সারাদিনও অনেক ব্যস্ত থাকি, সো অনেক সময় রিপ্লাই দিতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী একটা নিয়ম দেখি। দেখেন, এর উপর পাওয়ার হিসাবে 0 আছে, এটাকে বলা হয় শূন্য। এটাকে কি বলা হয়, শূন্য সূচক। এটাকে কি বলা হয়, শূন্য সূচক। বা ধরেন 7-এর উপর পাওয়ার 0 আছে, বা 9-এর উপর পাওয়ার 0 আছে, বা 10-এর উপর পাওয়ার 0 আছে। একটু আমরা খেয়াল করি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার হিসাবে শূন্য থাকে, বা কোনো ভিত্তির উপর সূচক হিসাবে যদি 0 থাকে,
সূচক হিসাবে যদি 0 থাকে তাকে বলা হয় শূন্য সূচক। তাহলে তার মান কি হবে? তাহলে আমরা বলবো যদি শূন্য সূচক থাকে তাহলে তার মান সবসময় কি হবে? 1 হবে। যদি শূন্য সূচক থাকে তার মান সবসময় 1 হবে। দেখেন পৃথিবীতে যে কোনো সংখ্যাই থাক, যে কোনো চিহ্নই থাক, যে কোনো মানই থাক, যদি তার উপর পাওয়ার হিসাবে বা সূচক হিসাবে শূন্য থাকে তার মান হবে 1। এখানে দেখেন এর উপর শূন্য সূচক বা পাওয়ার হিসাবে 0 আছে, এই জন্য এর মান হবে 1। 7-এর উপর শূন্য পাওয়ার তার মান 1, 9-এর উপর শূন্য পাওয়ার তার মান 1, 10-এর উপর শূন্য পাওয়ার তার মান 1। আমরা এইখান থেকে খুব সহজে বলতে পারি যে কোনো সংখ্যার উপর সূচক হিসাবে যদি শূন্য থাকে তার মান আমরা 1 লিখতে পারবো। আচ্ছা, এইখানে যদি আমি 4টা 1 দিলাম, তার উপর পাওয়ার হিসাবে যদি শূন্য দেই তাহলে তার মান হয়ে যাবে 1। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো সংখ্যার উপর পাওয়ার হিসাবে শূন্য থাকলে তার মান আমরা কি লিখতে পারবো? 1 লিখতে পারবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, এইটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। কোনো সংখ্যার উপর পাওয়ার হিসাবে আমি লিখে দেই, কোনো সংখ্যার উপর পাওয়ার শূন্য থাকলে তার মান 1 হবে। খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা। কোনো সংখ্যার উপর পাওয়ার হিসাবে যদি শূন্য থাকে তাহলে তার মান হবে 1। আচ্ছা, ঠিক আছে আপনারা আচ্ছা, এরপরে যে টপিকটা আমরা শিখব খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ধরেন এর উপর কি আছে? রুট আছে। আচ্ছা, বা এর উপর কি আছে? এরকম থাকতে পারে, তারপরে 4 থাকতে পারে, 5 থাকতে পারে। আচ্ছা, আচ্ছা, এরকম অঙ্ক সূচকের ক্ষেত্রে অহরহ আমরা পাবো। এরকম অঙ্ক রুট থাকবে, তারপরে এই যে রুটের কোলের উপর 3 আছে, 4 আছে, 5 আছে, এরকম অঙ্ক আমরা যারা পূর্বে সলভ করিনি বা হচ্ছে আমরা প্রশ্ন ব্যাংক পড়েছি তারা এরকম দেখেছি আসলে এগুলো কিভাবে আমরা সলভ করব। তো দেখেন এই যে রুট আছে বা রুটের এরকম সমস্যাগুলো থাকে, সূচকের অঙ্ক হোক বা লগের অঙ্ক হোক, প্রথম নিয়ম হচ্ছে আমাকে এই রুট ভেঙে ফেলতে হবে। এই টাইপের অঙ্ক যদি আমাকে সলভ করতে হয় প্রথম কাজ হচ্ছে আমার এই রুটটা ভেঙে ফেলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি রুটটা কিভাবে ভাঙবো? রুটটা তো আমি চাইলেই কি ভেঙে ফেলতে পারবো না, এটা ভাঙার জন্য নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের জানতে হবে। দেখেন এই যে রুট আছে না, এই রুটের পরিবর্তে হাফ লেখা যায় কি হিসাবে? পাওয়ার হিসাবে। দেখেন এখানে বেস বা ভিত্তি হিসাবে এ আছে, এখানে এ থাকবে। এই রুটটাকে যখন আমি ভেঙে ফেলবো বা তুলে দিব, এর পরিবর্তে পাওয়ার হিসাবে কি বসবে? হাফ। বোঝেন কি বললাম? যে এই যে রুট এ আছে, তাই না? এখন এই রুট এ থেকে যদি আমি রুটটাকে তুলে দিতে চাই, অঙ্ক করতে গেলে আমাকে তুলে দিতে হবে। কেন তুলে দিতে হবে? যখন আমরা অঙ্ক করব তখন আমরা বুঝবো। তাহলে এর উপর যে এই যে রুট হিসাবে রুট আছে, এর উপর কি আছে? রুট আছে। এখন এই রুটটাকে যখন আমি তুলে দিতে যাব তখন আমাকে কি করতে হবে? একটু মনে রাখেন, তখন কি করতে হবে? আমাকে এই যে বেস হিসাবে বা ভিত্তি হিসাবে এ আছে ঠিক থাকবে, আমি তো তুলে দিব হচ্ছে রুট, তাহলে রুটের পরিবর্তে আমি হাফ দিব। কোথায় দিব? এই যে এই বেস এ আছে তার পাওয়ার হিসাবে হাফ আসবে। তাহলে রুট 3কে যদি আমি ভাঙতে চাই তাহলে এই ভিত্তি 3 ঠিক থাকবে, এই রুটের পরিবর্তে কি হবে? পাওয়ার হিসাবে কি আসবে? হাফ আসবে। আচ্ছা, রুট যদি 5 থাকে তাহলে কি হবে? এই ভিত্তি 5 ঠিক থাকবে, এই রুট তুলে দিতে গেলে রুটের পরিবর্তে পাওয়ার হিসাবে কি আসবে? হাফ আসবে। আশা করি রুট তুলে দিতে কারো সমস্যা হবে না। এখন সমস্যা হচ্ছে যে এই রুটের মধ্যে আবার একটা পাওয়ার সংখ্যা আছে 3, এখানে আছে 4, এখানে আছে 5, এগুলো কিভাবে তুলে দিব? দেখেন প্রথমে আমাদের যে ভিত্তির কোনো পরিবর্তন নেই, সেম। এখন এই যে রুটের সাথে যে 3 আছে এইটাকে তুলে দিতে গেলে কি হবে? 1/3। নিয়মটা কি হচ্ছে? এই রুটের সঙ্গে যে সংখ্যাটা আছে রুটের কোলের মধ্যে সেই সংখ্যাটা ভাগ হিসাবে থাকবে। তাহলে এখানে রুট তুলে গেলে নিচে 2 ছিল না, তাহলে এই কোলের মধ্যে যে সংখ্যাটা থাকবে 2 এর পরিবর্তে সেই সংখ্যাটা এখানে বসবে। আরও একটা দেখি, এইখানে দেখেন তো 4 আছে না,
তাহলে বেস এ তো ঠিকই থাকবে, এটার কোনো পরিবর্তন নেই। এখন এই যে 4 রুট, এখন এটা তুলে দিতে গেলে 1/4 বসবে। কি বসবে? 1/4। তাহলে এই যে কোলের মধ্যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা ভাগ হিসাবে বসবে। তাহলে এর উপর কি আছে দেখেন 5 রুট না, তাহলে আমরা কি হবে, উপরে 1 থাকবে, আর এই যে 5 আছে না, এই 5টা এখানে আসবে, তাহলে এখানে 2 বসবে না, 5 বসবে। তাহলে আমরা এখান থেকে যে সিদ্ধান্তে উপনীত হতে পারি সেটা হচ্ছে যে এই রুটের সঙ্গে যে সংখ্যাটা থাকবে সেইটা পাওয়ারে ভাগ হয়ে আসবে। তাহলে এ ভাগ, এখানে 3 ছিল 1/3, এখানে 4 ছিল a টু দি পাওয়ার 1/4, এখানে পাওয়ার হিসাবে 5 ছিল, মানে রুটের সঙ্গে 5 ছিল, তাহলে a টু দি পাওয়ার 1/5। আমরা যদি এইগুলো সলভ করি তাহলে আমাদের ভিত্তি 3 তো সেম থাকবে, সমস্যা নেই। তাহলে এইখানে রুটের সঙ্গে 4 আছে না, তাহলে 1/4 এটা কি পাওয়ার হিসাবে আসবে। দেখেন এইখানে ভিত্তি 3 সেম থাকবে, রুটের সঙ্গে 3 আছে না, তাহলে 1/3 হবে। দেখেন এইখানে 3 সেম থাকবে, সমস্যা নেই, এই রুটের সঙ্গে 5 আছে না, তাহলে 1/5 হবে পাওয়ার হিসাবে। আচ্ছা, তাহলে রুট তুলে দিব কিভাবে? কারো এই টপিকটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন তো আগে। আচ্ছা, এই টপিক নিয়ে কারো প্রশ্ন আছে কিভাবে আমরা সূচকে এইভাবে রুটগুলো তুলে দিব, ভেঙে দিব? কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলতে হবে, একটু দ্রুত বলেন তো সকলে। আচ্ছা, সকলে একটু কমেন্ট করেন, হাসমির সমস্যা নেই, বাকিরা একটু দ্রুত কমেন্ট করেন। আমরা কিন্তু অনেকগুলো সময় চলে গেছে, অলরেডি 26 মিনিট চলে গেছে, একটু দ্রুত সকলকেই কমেন্ট করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা ক্লাসগুলো বুঝতেছেন কিনা। ক্লাসগুলো বুঝতেছেন কিনা কীভাবে বুঝবো? আপনাদের দ্রুত কমেন্ট করতে হবে, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে। আচ্ছা, সমস্যা নেই। মারিয়া ইসলাম, 3 1 এর সাথে গুণ হবে না? 3 1 এর সাথে কি গুণ হবে আমি তো বুঝতে পারিনি, আপনি কি প্রশ্ন করেছেন বা কোনটা জানতে চেয়েছেন? আচ্ছা, আমরা আরেকটু বিষয় দেখি যে আচ্ছা, পাওয়ার হিসাবে যদি নেগেটিভ থাকে, ধরেন এর উপর, আচ্ছা এর উপর ধরলাম যে কি, এর উপর পাওয়ার হিসাবে কি আছে -n, মানে নেগেটিভ যদি থাকে, নেগেটিভ থাকতে পারে না, থাকতেই তো পারে, নেগেটিভ পাওয়ার যদি থাকে, যেমন 2 এর উপর -3 পাওয়ার বা 3 এর উপর -4 পাওয়ার, থাকতেই পারে, থাকতে পারে না, অসম্ভব তো কিছু নেই। তাহলে কি করব দেখেন, আমাদের কাজ হবে আগে এই নেগেটিভকে তুলে দেওয়া। এই নেগেটিভকে কিভাবে তুলে দিব? এই নেগেটিভের জন্য 1 ভাগ, নেগেটিভ উঠে গেল, নেগেটিভের জন্য কি হবে 1, তারপর একটা ভাগ, বাকি যা আছে তাই বসাবো। বুঝতে পেরেছেন কি না একটু খেয়াল করেন কি করলাম। এই যে নেগেটিভ সূচক, মানে পাওয়ার হিসাবে যখন নেগেটিভ থাকবে, নেগেটিভ সূচক হচ্ছে না, তাহলে এই নেগেটিভ সূচকের অঙ্ক আমরা কিভাবে সলভ করব? প্রথম কাজ হবে এই যে মাইনাসটা আছে, নেগেটিভ মানে তো মাইনাস, এই মাইনাসটাকে আমাদের তুলে দিতে হবে। কিভাবে তুলে দিব আমরা? এই মাইনাসের জন্য, মাইনাসকে তুলে দেওয়ার জন্য মাইনাসের পরিবর্তে 1 ভাগ বসলো, তাহলে মাইনাস উঠে গেল, এই 1 ভাগ হয়ে মাইনাস উঠে গেল, বাকি সংখ্যাটা নিচে বসে যাবে হরে। তাহলে এই যে 2 এর উপর -3 পাওয়ার আছে, তাহলে এই মাইনাসের জন্য কি হবে 1 ভাগ, তারপরে বাকি সংখ্যাটা বসে গেল 2 এর উপর 3 পাওয়ার। 3 এর উপর -4 পাওয়ার, এই মাইনাসের জন্য কি হবে 1/3, এটাকে বলা হয় বিপরীত ক্রম। আচ্ছা, আমরা যদি আরও দেখি যে ধরলাম 5 এর উপর -2 পাওয়ার আছে, তাহলে এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি হবে, এই মাইনাসের জন্য 1 ভাগ, মাইনাস উঠে গেল, বাকি যা আছে তাই হবে, তাহলে 1 ভাগ 5 5 25, তাহলে এটার মান হচ্ছে এইটা। আচ্ছা, বুঝতে পেরেছেন? যদি ঋণাত্মক পাওয়ার থাকে তাহলে কি করতে হবে একটু কমেন্টে জানান তো, ঋণাত্মক পাওয়ার থাকলে কি করতে হবে, এই জিনিসটা বুঝতে পেরেছেন কি না? আচ্ছা, এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা একটু জানান, তারপরে আমরা দেখি আর কোনো রুলস থাকলে আমরা সেটা সলভ করব।
আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এখন আমরা যে জিনিসটা দেখব, এই জিনিসটা সব থেকে বেশি পরীক্ষায় লাগবে। এর উপর এক্স পাওয়ার, এর উপর ওয়াই পাওয়ার। এখানে আমরা কি লিখতেছি যে ভিত্তি সমান। আচ্ছা, যেমন 2 এর উপর হচ্ছে এক্স পাওয়ার, 2 এর উপর কি পাওয়ার, ওয়াই পাওয়ার। আচ্ছা, এইটা গেল একটা। আরেকটা থাকতে পারে যে হচ্ছে এর উপর এক্স পাওয়ার, বির উপর এক্স পাওয়ার, সূচক সমান, সূচক বা পাওয়ার সমান। যেমন হতে পারে 3-এর উপর এক্স পাওয়ার, তারপরে 4-এর উপর এক্স পাওয়ার। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটা সব থেকে বেশি কাজে লাগবে অঙ্ক সমাধান করতে গেলে। সব থেকে বেশি সমাধান মানে সব থেকে বেশি কাজে লাগবে এই সূত্র দুইটা। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই। এখন এটা কিন্তু একটা সমীকরণ হয়ে গেছে। কেন সমীকরণ হলো? মাঝখানে সমান চিহ্ন আছে। আচ্ছা, সমানের দুই পাশে আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো? এই এ হচ্ছে আমাদের ভিত্তি, এক্স হচ্ছে পাওয়ার। এই এ হচ্ছে ভিত্তি, ওয়াই হচ্ছে পাওয়ার। দুইটাই একই জিনিস না, সমান না। এটাও এ, এইটাও এ। তাহলে সমানের দুই পাশের যদি ভিত্তিগুলো একই হয়, সমানের দুই পাশের ভিত্তিগুলো যদি একই হয়, তখন আমরা কি করতে পারি? এই পাওয়ারগুলো সমান লিখতে পারি। তখন আমরা কি লিখতে পারি? যে এক্স সমান ওয়াই। কি বুঝলেন বলেন? যে সমানের দুই পাশে যদি ভিত্তি সমান হয়, পাওয়ারগুলো সমান হয়। যেমন এই যে 2-এর উপর এক্স পাওয়ার, 2-এর উপর ওয়াই পাওয়ার, তাহলে সমানের দুই পাশে ভিত্তিগুলো একই বা সমান। তাহলে এরকম যদি হয়, তখন আমরা লিখতে পারি যে পাওয়ারগুলো সমান। তখন আমরা কি লিখতে পারি? উপরে যে পাওয়ারগুলো আছে এক্স ওয়াই, এই দুটো সমান। একইভাবে এইখানে যদি দেখি আমরা, যেখানে সমানের দুই পাশে এখন হচ্ছে ভিত্তি সমান না, পাওয়ার বা সূচকগুলো সমান। দেখেন দুইটাতে এক্স না, একই না। যদি এইরকম কন্ডিশন হয়, তখন আমরা লিখতে পারবো যে এ সমান বি, অর্থাৎ ভিত্তিগুলো সমান হবে। দেখেন উভয় পাশে এক্স সমান না, একই না। যদি একই থাকে তাহলে 3 সমান 4 হবে। এখন এইখানে আপনাদের আমি একটা কথা বলে রাখি, কি মনে রাখবেন? দেখেন একটা সিম্পল জিনিস মনে রাখবেন, সমানের উভয় পাশে যদি ভিত্তি সমান হয়, পাওয়ারগুলোও সমান হবে। পাওয়ার সমান হলে ভিত্তিও সমান হবে। সমানের উভয় পাশে পাওয়ার সমান হলে ভিত্তিও সমান হবে। ওকে, এই জিনিসটা জাস্ট মনে রাখবেন। এখন কেন এটা পড়তে হবে? দেখেন কেন পড়তে হবে, সিম্পলি মনে রাখবেন, যদি অঙ্কে আমাকে যদি ভিত্তির মান বের করতে বলে, তাহলে পাওয়ার সমান করতে হবে। যদি পাওয়ারের মান বের করতে বলে, ভিত্তি সমান করতে হবে। এখন একটু কঠিন মনে হতে পারে, যখন আমরা অঙ্ক সমাধান করব তখন একদম পানির মতো ইজি হবে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বলবো যে ভিত্তি সমান ভিত্তি, ভিত্তি সমান ভিত্তি হলে পাওয়ার সমান পাওয়ার হবে। তাহলে এই জিনিসটা মনে রাখবো যে ভিত্তি সমান যদি ভিত্তি হয়, তাহলে পাওয়ার সমান পাওয়ার হবে। পাওয়ার সমান পাওয়ার যদি হয়, তাহলে ভিত্তি সমান ভিত্তি হবে। অর্থাৎ যে কোনো একটা যদি সমান হয়, বাকিটাও সমান হবে। আমরা যখন অঙ্ক করব তখন এই বিষয়টা আমরা বুঝতে পারবো। এখন হয়তো একটু ধোঁয়াশা কাজ করতে পারে। স্যার এইটার একটা লিখে দেন বাংলায়। উপরের এক বসবে, উপরের এক কোথায় বসবে? আচ্ছা, যাই হোক, আমরা এখন অঙ্ক করব, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এখন অঙ্ক করব। এতক্ষণ আমরা যতগুলো সূত্র পড়লাম, এখন সেগুলো প্র্যাকটিক্যালি অঙ্কে কিভাবে এসেছে সেটা দেখব। আমরা যে অঙ্কগুলো করব 2025 এবং 26 এখন পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর বা